গুড ইভিনিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের সি প্লাস প্লাস ফর সিভিল ইঞ্জিনিয়ারিং আন্ডারগ্রেড প্লেলিস্টের আরও একটা লেকচার। লাস্ট লেকচারে আমরা অপারেটর সম্বন্ধে দেখছিলাম এবং ইফ এলস স্টেটমেন্ট শুরু করছিলাম। আজকে হচ্ছে আমাদের ইফ এলস স্টেটমেন্টেরই সেকেন্ড পার্ট, অর ইউ ক্যান সে লাস্ট পার্ট থাকবে, যেখানে আমরা আরও কিছু প্রবলেম সলভ করব, কয়েকটা প্রবলেম দেখবে এবং লাস্টলি আমরা হচ্ছে সুইচ কেস নিয়ে আলোচনা করব। সো সুইচ কিভাবে কাজ করে সেটা আমাদের দেখতে হবে। এছাড়াও আমি গতদিন একটা জিনিস স্কিপ করে ফেলছিলাম, সেটা হচ্ছে যে প্রি ইনক্রিমেন্ট আর হচ্ছে পোস্ট ইনক্রিমেন্টের মধ্যে ডিফারেন্স যেটা, কিংবা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট আর প্রি ডিক্রিমেন্টের মধ্যে যে ডিফারেন্স, এই বিষয়টা। সো সবার ফার্স্টে আমরা ওইটা দেখে ফেলি, দেন আমরা হচ্ছে ইফেলস এর কিছু প্রবলেম দেখব। ইফেলস এর প্রবলেমের পরে আমরা লাস্টলি হচ্ছে সুইচ কেস যেটা, ওইটা আমরা দেখবো। দেখার পরে আমরা লেকচার এন্ড করবো। সো চলেন শুরু করি। সবার ফার্স্টে আমরা প্রি ইনক্রিমেন্ট আর গতদিনের যে উদাহরণটা আমি দিছিলাম সেটা হচ্ছে এরকম, লাইক ইন্ট এক্স আছে আপনার কাছে হচ্ছে 3, এবং আপনি যে কাজটা করতেছেন এক্স প্লাস প্লাস করতেছেন, এবং সি আউট দিয়ে আপনি যখন এক্স প্রিন্ট করতেছেন তখন এক্স এর ভ্যালু হচ্ছে 4 দেখাবে, রাইট? কারণ ইনিশিয়ালি আপনার ধরেন যে এখানে যদি আপনি বলেন যে বিফোর ইনক্রিমেন্ট বলে আপনি যদি এক্স দেখতে চান, তাহলে আপনার এক্স এর ভ্যালু হচ্ছে 3 দেখাবে। আর আপনি যদি সিমিলারলি আফটার ইনক্রিমেন্ট করেন, দেন আপনার এক্স এর ভ্যালু দেখাবে হচ্ছে 4। এখন এই জিনিসটা আমরা গতদিন দেখছি এবং এটা আমরা রান দিলে আমরা দেখতে পারবো যে বিফোর ইনক্রিমেন্ট হচ্ছে আপনার 3 আর আফটার ইনক্রিমেন্ট হচ্ছে 4। বাট হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন এক্স প্লাস প্লাস অ্যান্ড প্লাস প্লাস এক্স? এখন প্লাস প্লাস এক্স যদি আমি দিই তাহলেও দেখেন কি হয়। এটাকেও যদি রান করি তাহলেও দেখেন বিফোর ইনক্রিমেন্ট 3, আফটার ইনক্রিমেন্ট 4, মানে একই জিনিস। তাহলে ডিফারেন্সটা কোথায় হচ্ছে দেখেন। আমরা যদি এটা না করে আমরা এই কাজটা করি, সি আউট এক্স প্লাস প্লাস, এই জিনিসটা লিখি, সি আউট এক্স প্লাস প্লাস, এবং এটা যদি আমি প্রিন্ট করি তাহলে দেখেন আপনার প্রিন্ট করবে কত, 3। দেখতেছেন এক্স এর ভ্যালু এখনো কিন্তু ইনক্রিমেন্ট হয় নাই। তার মানে এই লাইনটা যখন এক্সিকিউট হইতেছে তখন এক্স এর ভ্যালু যা আছে ওইটাই প্রিন্ট করে দিবে, নট নেসেসারিলি যে এটাকে ইনক্রিমেন্ট করবে। কিন্তু আপনি যদি একটু খেয়াল করেন তাহলে আপনি বুঝবেন যে এর পরের লাইনে যদি আমি এক্স প্রিন্ট করি, লাইক এখানে আমি একটা এঙ্গেল দিলাম, এবার যদি আমি এক্স এর ভ্যালু প্রিন্ট করি তাহলে দেখেন কি হলো, এক্স এর ভ্যালু 3, পরের লাইনে এসে 4 দিছে। তার মানে এই লাইনে কি হচ্ছে, এই লাইনে পোস্ট ইনক্রিমেন্ট হচ্ছে। পোস্ট ইনক্রিমেন্ট হওয়ার মানে হচ্ছে যে আপনি এক্স এর ভ্যালু প্রিন্ট করবেন কোনটা, যেই ভ্যালুটা ছিল, কিন্তু ইনক্রিমেন্ট করে দিবেন এর এই লাইনটা যখন ফিনিশ হবে তারপরে সেকেন্ড লাইনে এসে এক্স এর ভ্যালু 4 হয়ে গেছে। বাট আমি যদি সেম কাজটাই প্লাস প্লাস করি, আগে করি মানে প্রি ইনক্রিমেন্ট করি, এরপরে রান করি, তাহলে দেখেন কি হলো, দুইটাই 4। তার পিছনে কারণ হচ্ছে যে এ প্রিন্ট করার আগেই ইনক্রিমেন্ট করবে, প্রিন্ট করার আগে ইনক্রিমেন্ট করবে, আর ওইটা হচ্ছে প্রিন্ট করার পরে ইনক্রিমেন্ট করবে। সো এটা আপনার ওই প্রবলেমে কনফিউজ করার জন্য অনেক সময় দেয়, এই জন্য এটা আমি দেখালাম যে আপনার এক্স প্লাস প্লাস একটা জিনিস আর এক্স আর প্লাস প্লাস এক্স হচ্ছে আলাদা জিনিস। সো এই জিনিসটা কতদিন স্কিপ হয়ে গেছিল, এই জন্য আমরা ফার্স্টে এটা দেখলাম। এখন আমরা আমাদের ওই প্রবলেম সলভিং এ যাই। আমরা কিছু প্রবলেম গতদিন দেখছিলাম ইফেলস এর উপর, আজকে হচ্ছে আমরা আরো কয়েকটা প্রবলেম দেখবো। তার মধ্যে আমরা দেখবো হচ্ছে গতদিনে 3টা হয়ে গেছে, কংক্রিট স্ল্যাব, ইলেকট্রিসিটি বিল স্ল্যাব আর লিপ ইয়ার চেকার। আজকে আমরা দেখবো হচ্ছে স্টুডেন্ট রিস্ক অ্যাসেসমেন্ট প্রবলেম, যেটা এটা স্টুডেন্ট রিস্ক অ্যাসেসমেন্ট, যেটা প্রবলেমটা আমরা প্রথমে স্টেট করি, তারপর আমরা এটা সলিউশনের দিকে যাব। প্রবলেমটা আমাদের বলতেছে, আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে, এখন আমরা যে প্রবলেমগুলো করতেছি এগুলো সব এক্সাম্পল পারপাসে, মানে ইফেলস এর উপর হচ্ছে এক্সাম্পল দেখানোর জন্য আমি এই প্রবলেমগুলো দেখাচ্ছি। বাট আমাদের প্রবলেম সলভিং ওইটা সেশন হবে, সেটা হবে হচ্ছে ফর ফর মানে লুপিং এর যে ক্লাসটা হবে ওইটার পরে যে আমি হচ্ছে আপনাদের
প্রবলেম সলভিং এর জন্যই একটা ক্লাস দিব, ওইখানে আমি শুধুমাত্র প্রবলেম সলভ করব। সেখানে আমি আপনাদেরকে কিভাবে সিউডো কোড লিখবেন, লিখে ওইখান থেকে আপনি কিভাবে প্রবলেম সলভ করা স্টার্ট করবেন এবং আপনি কনস্ট্রাক্ট কিভাবে করবেন লাইন বাই লাইন, এবং আরেকটু টাফ প্রবলেম যেগুলো অ্যাডভান্স লেভেলের ওইগুলো আমরা হচ্ছে ওই সেশনে দেখব। কিন্তু এখন আমরা হচ্ছে জাস্ট এক্সাম্পল বোঝার জন্য প্রত্যেকটা টপিক ওয়াইজ প্রবলেম করতেছি। সো এখন দেখেন আমাদের ফার্স্টলি আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে স্টুডেন্ট রিস্ক অ্যাসেসমেন্ট প্রবলেম। এটার ক্ষেত্রে আপনার স্টুডেন্টের 75% অর অ্যাবোভ মার্ক থাকা লাগবে পাস করার জন্য। ওকে, পাস করার জন্য। এখন সরি মার্ক না, অ্যাটেন্ডেন্স থাকতে হবে। 75% অর অ্যাবোভ অ্যাটেন্ডেন্স থাকতে হবে হচ্ছে পাস করার জন্য। এছাড়াও যদি কেউ 60%-এর বেশি হচ্ছে মার্ক পায়, 60%-এর মানে 60 এর উপরে মার্ক পায় আর কি, উপরে মার্ক পায়, দেন 60 এর উপরে যদি কেউ মার্ক পায় তাহলে সে কি করবে, সে হচ্ছে স্যাটিসফ্যাক্টরি। আর যদি 60 এর নিচে পায় আদারওয়াইজ ইমপ্রুভমেন্ট রিকোয়ার্ড। ওকে, সো ভিউয়ার ড্রপ অন করি আমরা। ওকে, সো তখন আমাদের কি হবে, তখন হচ্ছে আমাদের ইমপ্রুভমেন্ট রিকোয়ার্ড। এখন এই জিনিসটা আমরা কিভাবে হ্যান্ডেল করব? ওকে, সো এটার জন্য আমরা মনে করলাম যে পার্সেন্টেজ সে হচ্ছে অ্যাটেন্ড করছে কতদিন। সো প্রেজেন্ট আমি বললাম যে একটা ভ্যালু দিয়ে আমরা ইনিশিয়ালাইজ করতেছি। সাপোজ আচ্ছা প্রেজেন্ট 75% হতো নেসেসারি না, এটা হচ্ছে ডাবল হতে পারে। সো প্রেজেন্ট আছে, সে টোটাল ধরেন আপনি 60% সে প্রেজেন্ট আছে, আর হচ্ছে মার্ক সে পাইছে হচ্ছে ডাবলই রাখলাম, ডাবল মার্ক সে পাইতেছে হচ্ছে 60 এর সাপোজ নিচে আছে, 60 এর নিচে আছে, সো 45 পাইছে মার্ক। তাইলে এখানে আমরা যে কাজটা করব, আমরা প্রথমেই চেক করব যে প্রেজেন্ট সে 75 এর উপরে কিনা। যদি সে 75 এর উপরে বা সমান হয় তাইলে কেবলমাত্র চেক হবে, তা না হলে তো ফেল করে যাবে। সো তারপরে মার্ক চেক করবে, যে মার্ক যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু 60 হয় দেন প্রিন্ট করবে যে স্যাটিসফ্যাক্টরি, আর তা না হইলে প্রিন্ট করবে হচ্ছে ইমপ্রুভমেন্ট রিকোয়ার্ড। সো এইটার ক্ষেত্রে আমরা বুঝলাম যে হচ্ছে, আর যদি সে প্রেজেন্ট না থাকে 70% তাইলে সে কি করছে, সে হচ্ছে ফেল। ওকে, এখান থেকে আমরা যদি এটাকে রান করি তাহলে আমরা বুঝতে পারতেছি যে এটা ফেল করছে। কেন ফেল করছে? কারণ সে প্রেজেন্ট কি না। এখন দেখেন আমি প্রেজেন্টের ভ্যালুকে আমি ধরেন 80 করে দিলাম, 80 করলাম, করার পরে এবার যদি আমি রান করি তাহলে দেখেন ইমপ্রুভমেন্ট রিকোয়ার্ড দেখাচ্ছে। কারণ কি? কারণ সে 75%-এর চেয়ে বেশি প্রেজেন্ট ছিল, বাট সেটা হচ্ছে 60% মার্ক নাই যেহেতু, বা 60 মার্কের নিচে আছে, এই জন্য সে ইমপ্রুভমেন্ট রিকোয়ার্ড দেখাচ্ছে। এখন যদি আমি মার্কও লাইক 100 করে দিই দেন আপনার প্রিন্ট করবে হচ্ছে স্যাটিসফ্যাক্টরি। ওকে ফাইন, খুব ইজি একটা প্রবলেম ছিল। সমান আমরা পরের প্রবলেমটার দিকে যাই। আমরা ওকে, সো আমাদের নেক্সট প্রবলেম হচ্ছে যে ব্রিজ লোড পারমিশন সিস্টেম প্রবলেম, অ্যালো অর ডিনাই ভেহিকলস বেসড অন কন্ডিশনস। এটার ক্ষেত্রে প্রবলেমটা হচ্ছে এরকম, লাইক আপনার বলছে যে একটা গাড়ি একটা ব্রিজ ক্রস করবে। সো গাড়ি ব্রিজ ক্রস করার জন্য গাড়ির ওয়েট 20 টনের নিচে হতে হবে অ্যান্ড এছাড়া আরেকটা জিনিস যেটা হবে সেটা হচ্ছে গাড়ির স্পিড 40 কিলোমিটার পার আওয়ারের নিচে হতে হবে। এছাড়াও আরো কন্ডিশন আছে, এক্সেল 4টা
বা তার বেশি হতে হবে এক্সেল, তাইলে সে গাড়িটা হচ্ছে ওই ব্রিজ ক্রস করতে পারবে, অথবা সেটা অ্যাকসেপ্টেড হবে না, ডিনাইড হয়ে যাবে। ওকে ওকে, সো এই প্রবলেমটা যদি আমরা একটু ভালোভাবে খেয়াল করি তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে তিন ধরনের ভ্যারিয়েবল আছে, একটা হচ্ছে ওয়েট, আরেকটা হচ্ছে স্পিড, আর একটা হচ্ছে অ্যাক্সেল। সো ওয়েটকে ক্যারি করার জন্য আমি একটা ভ্যারিয়েবল রাখলাম, কথার কথা ওয়েট, আর স্পিডকে ক্যারি করার জন্য একটা ভ্যারিয়েবল হচ্ছে স্পিড, আর হচ্ছে অ্যাক্সেলকে ক্যারি করার জন্য একটা ভ্যারিয়েবল অ্যাক্সেল। এখন এই জিনিসগুলোকে আপনি ইউজার থেকে ইনপুট নিতে পারেন, আবার নর্মালি এখানেও লিখে দিতে পারেন। আমি নর্মালি সহজ করার জন্য আমি এখানে লিখতেছি, চাইলে তো ইনপুট নেওয়া যেতেই পারে, রাইট? কিংবা ধরেন আপনি যদি সবগুলো ইনপুটই নেন, কথার কথা, তাহলে কি করতে হবে? আপনার প্রথমে লিখলেন যে সি আউট প্লিজ এন্টার দ্য ওয়েট, কথার কথা সাপোজ আপনি কেজিতে নিতেছেন, প্লিজ এন্টার দ্য ওয়েট অফ দ্য ভেহিকল, রাইট? অ্যান্ড এইটারই আমরা যদি রেপ্লিকেট করি, একটা বেশি হয়ে গেছে বোধহয়, ইয়াপ, প্লিজ এন্টার দ্য ওয়েট অফ দ্য ভেহিকল, ওয়েটের পরে আপনি ইনপুট নিতে পারেন হচ্ছে স্পিড অফ দ্য ভেহিকল, আর লাস্টলি আপনি আরেকটা ইনপুট নিতে পারেন, সেটা হচ্ছে এক্সেল, নাম্বার অফ এক্সেলস অফ দ্য ভেহিকল। এবং এই প্রত্যেকটাই তো আমাদের ইনপুট নিতে হবে, সো আমরা বলবো যে সি ইনপুট আসতেছে হচ্ছে ওয়েটে, তারপরে আমরা বলবো যে সি ইনপুট আসতেছে হচ্ছে স্পিডে, অ্যান্ড লাস্টলি আমরা বলবো যে সি ইনপুট আসতেছে হচ্ছে অ্যাক্সেলসে। ওকে, এখন আমাদের এখানে হচ্ছে কম্পাউন্ড কন্ডিশন চেক করতে হবে। কেন? কারণ আমরা ফার্স্টে বলবো যে ইফ ওয়েট, মানে ওয়েট যদি কেজিতে ইনপুট দেয় তাহলে বাই 10 করে আমরা ওইটাকে টনে নিয়ে যাব। ইফ ওয়েট ইন টন ইজ লেস দ্যান 20 and then speed is less than speed is less than 40 and then axles is greater than equal 4. সো এখানে স্পিড ইজ লেস দ্যান অর ইকুয়াল দিতে পারেন, যেই রকম প্রশ্ন বলবে আর আমরা সেভাবে কাজ করবো। 20 অর ইকুয়াল দিতে পারি, এবং এটার জন্য আমরা কি বলবো যে পারমিশন গ্রান্টেড, আর যদি এটা না হয় তাহলে এলস কি হবে, যে পারমিশন ডিনাইড। সো এইটা ছিল আমাদের প্রবলেমটা। এখানে বলতেছে যে আপনার কিভাবে একটা থেকে আরেকটাই ইন্ট ওয়েট, স্পিড অ্যান্ড অ্যাক্সেলস এই জিনিসগুলো ইনপুট নিতে পারবেন, এবং কন্ডিশন চেক করে কিভাবে আপনি আউটপুট দিতে পারেন। সো এটার ক্ষেত্রে আমরা যদি রান করি তাহলে প্লিজ এন্টার দ্য ওয়েট কেজি, এখন আমি বললাম যে 300 কেজি, কথার কথা। প্লিজ এন্টার দ্য স্পিড অফ দ্য ভেহিকলস, উইদিন লিমিট দিলাম, আর এখানে 5 দিলাম, বাট পারমিশন ডিনাইড কেন? জাস্ট বিকজ ওয়েট বেশি। সো যে কোনো একটা ভায়োলেট হইলেই আপনার পারমিশন ডিনাই করবে, আর সবগুলো যদি কারেক্ট হয় তাইলে আপনার পারমিশন অ্যাকসেপ্ট হবে। লাইক ওয়েট আমি বললাম হচ্ছে 200, আর এটা বললাম 40, আর এখানে বললাম 4, পারমিশন গ্রান্টেড, ক্রিটিক্যাল পয়েন্টে আছে। সো এইভাবে আমরা খুব ইজিলি এই প্রবলেমগুলো সলভ করতে পারি। প্রবলেমগুলো এত কঠিন না, ইজিলি করা যায়। আমরা এই পরের প্রবলেমটা দেখব। তারপরের প্রবলেমটা হচ্ছে আপনার কনস্ট্রাকশন প্রজেক্ট স্ট্যাটাস ইভালুয়েটর, বাজেট অ্যান্ড টাইম ইউজেস। আচ্ছা, যে কোনো একটা প্রজেক্ট দিছে সাপোজ আপনাকে, এবং প্রজেক্ট দেওয়ার ক্ষেত্রে আপনাকে টাইম সাপোজ আপনার টোটাল টাইমের 75%, আপনি টোটাল টাইম আপনাকে দিছে হচ্ছে কথার কথা 1 ইয়ার বা 365 ডেজ, এবং আপনাকে বাজেট দিছে হচ্ছে 1 লাখ। এত আপনাকে বাজেট দিছে, এখন সময় দিছে, এখন আপনি কি করবেন? যে আপনাকে বলছে যে আপনার কতক্ষণ লাগতেছে এবং কত বাজেট আপনি ইউজ করতেছেন, তার উপর বেস করে আপনার রেসপন্স করতে হবে। সো আপনার টাইমকে হোল্ড করার জন্য একটা ভ্যারিয়েবল লাগবে, বললেন যে ইন্ট টাইম, আর বাজেটকে হোল্ড করার জন্য আপনার একটা লাগবে, সেক্ষেত্রে আপনি বললেন যে ডাবল বাজেট। বলার পরে সি আউট, বা ধরেন বারবার এগুলা না লিখে আমি একবারেই
রিসিভ করতে পারি, টাইমকে রিসিভ করলাম, দেন হচ্ছে বাজেটকে রিসিভ করলাম। এটা হচ্ছে আপনি একবারে দুইটা ভ্যালুকে ইনপুট নিতে পারেন। ওকে, সো টাইম আর বাজেট আপনি যদি ইনপুট নিয়ে নেন, এরপরে আপনার চেক করবেন যে ইফ টাইম ইজ লেস দ্যান 365, 365 এর চেয়ে কম কিনা, and budget is less than 1 লাখ, তাইলে আপনি প্রিন্ট করবেন যে এক্সিলেন্ট। এক্সিলেন্ট। এরপরে এইটা বাদে অন্য কি হতে পারে? এলস ইফ কন্ডিশনের ক্ষেত্রে আপনি প্রথমে চেক করলেন যে আচ্ছা টাইম 365 চেয়ে 365 কমই রাখছে, কিন্তু বাজেট সে 1 লাখ ক্রস করে চলে গেছে, বাজেট ক্রস করতেছে 1 লাখকে, দেন আপনি প্রিন্ট করবেন যে ওভার বাজেট। অথবা আপনি আবার চালালেন, বলতেছেন যে টাইম ইজ গ্রেটার দ্যান 365, বাট টাইম বেশি লাগাইছে, বাট কি বাজেট 1 লাখের চেয়ে কমই রাখছে, তাহলে আপনি প্রিন্ট করবেন কি ডিলে। আর যদি এর কোনোটাই না হয়, তার মানে কি সে টাইমও বেশি লাগাইছে আবার বাজেটও ক্রস করছে, তাহলে সেক্ষেত্রে আপনি বলবেন যে ক্রিটিক্যাল। ওকে, সো এইটার ক্ষেত্রে আপনি টাইম আর বাজেট দুইটার উপর বেস করে একটা কম্পাউন্ড স্টেটমেন্ট ইউজ করে আপনি জাজ করতেছেন যে এখানে আপনার কন্ডিশন কি আছে। সো এটার ক্ষেত্রে আপনি দেখেন, এটার ক্ষেত্রে আপনার প্রথমে যদি আমি টাইম দিই, সাপোজ 365 ডেজ সময় দিছে, আমি প্রথমে কি করব দুইটাকেই ভেতরে রাখি, লাইক 200 ডেইজে কমপ্লিট করতে পারছে এবং সে খরচ করছে হচ্ছে 0.2 লাখ, তার মানে এক্সিলেন্ট। এরপরে আমি কি করলাম যে টাইমকে ক্রস করাইছি, 400 বললাম, আর এটারে আমি 0.9 বললাম, তাহলে দেখেন ডিলেইড দেখাচ্ছে। তারপরে আপনি হচ্ছে দিছেন কি টাইম দিছেন 370, আর বাজেটও ক্রস করে গেছেন 1.2, দেখেন ক্রিটিক্যাল দেখাচ্ছে। সো এই কন্ডিশনের উপর বেস করে আমরা এই ডিসিশনগুলো নিতে পারি। আচ্ছা, আরেকটা করব, কারণ আই গেস ইফেলস থেকে আর বেশি খাটানোর মানে হয় না। তারপর আমরা হচ্ছে একটা দেখি স্মার্ট গ্রেডিং উইথ পেনাল্টি, অ্যাপ্লাই গ্রেড পেনাল্টি সিস্টেম। এখন দেখেন আপনার কি বলছে যে আপনার পাস করার জন্য 45 মার্ক লাগবেই, পাস করার জন্য 45 মার্কস লাগবেই। এখন আপনি যদি পাস করছেন, বাট দেখা গেছে কি আপনার 45 এর চেয়ে বেশি পাইছেন, কিন্তু আপনার অ্যাটেন্ডেন্স হচ্ছে 75 এর নিচে, 75 এর নিচে, তাইলে কি হচ্ছে, তাইলে গ্রেড 1 কমাই দিবে, গ্রেড 1 কমাই দিবে। ওকে, এবার কি হইলো? ওকে, এই প্রবলেমটার জন্য আমাদের প্রথমে গ্রেডিং সিস্টেম তো লাগবে। সো গ্রেডিং সিস্টেমের জন্য আমরা যে কাজ করলাম যে ইফ মার্ক ইজ লেস দ্যান, মানে মার্ক ইজ গ্রেটার দ্যান 80, দেন আমরা বলতেছি যে গ্রেড ইজ ইকুয়াল টু 4। এখন এলস ইফ মার্ক ইজ গ্রেটার দ্যান 70, দেন আমরা বললাম যে গ্রেড ইজ ইকুয়াল টু 3.5। এলস ইফ মার্ক ইজ গ্রেটার দ্যান 60 যদি হয়, তাহলে আমরা বলতেছি গ্রেড ইজ ইকুয়াল টু 3। আচ্ছা, আর মার্ক এলস গ্রেড হচ্ছে 2.5। এখন এই দুইটাকে ভ্যারিয়েবলকে আমাদের হোল্ড করার জন্য অবভিয়াসলি ইন্ট মার্ক অ্যান্ড গ্রেড নামে দুইটা ভ্যারিয়েবল লাগবে। এবং মার্ক অ্যান্ড গ্রেড যদি আমরা বলি যে আচ্ছা এই মার্ক গ্রেড তো আর হচ্ছে আপনার ইন্টিজার নয়, এটা আপনার হবে হচ্ছে ডাবল, সো ডাবল গ্রেড আর হচ্ছে ইন্ট মার্ক নামে দুইটা ভ্যারিয়েবল আছে, এবং এই দুইটাকে আমরা
এরকম করে গ্রেডিং সিস্টেমটা করছি। এখন আমাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ইন্ট অ্যাটেন্ডেন্স। ওকে, এখন অ্যাটেন্ডেন্স আমরা ধরলাম যে ইনিশিয়ালি এটা আপনি হার্ড কোড করতে পারেন, কিংবা হচ্ছে আপনি কাউরের থেকে মানে ইউজার থেকে ইনপুটও নেওয়া যাবে। ইনপুট নেওয়া তো খুব ইজি, এটা তো আর বলার প্রশ্ন রাখে না। তাইলে কি জিনিস হচ্ছে যে দেখেন মার্ক 90, অ্যাটেন্ডেন্স 67। ওকে, এখন আমার কথা হচ্ছে যে মার্ক যদি 90 হয় তাহলে মার্কের উপর বেস করে তার তো একটা গ্রেড আসছে না? আমাদের এখন যে কাজ করতে হবে, এখানে আমাদের একটা ইফ এলস চালাতে হবে, যে ইফ অ্যাটেন্ডেন্স ইজ লেস দেন 67, দেন আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে গ্রেডকে 1 কমাই দিব বলতে 0.5 করে কমাবো। তাহলে আমরা কি বলবো, ডিক্রিমেন্ট অ্যাসাইনমেন্ট অপারেটর 0.5। তার মানে গ্রেড কমাই দিছে, 67%-এর নিচে হইলে গ্রেড কমাবে, আর যদি 67%-এর নিচে না হয় তাহলে তো গ্রেড কমতেছে না। তার মানে আমরা সি আউটে বলবো your grade is great। ওকে, সো এটাকে যদি আপনি রান করেন তাহলে দেখেন কি হচ্ছে, যে ইনিশিয়ালি বললো যে your grade is 4। কেন 4 বলতে আছে, গ্রেড হচ্ছে এত, গ্রেডকে তো ডিক্রিমেন্ট করা হচ্ছে, গ্রেড 0.5, মার্ক ইজ গ্রেটার দেন 80, তার মানে গ্রেড 4 ছিল থ্রু এভরিথিং। অ্যাটেন্ডেন্স হচ্ছে 67, ও সরি, অ্যাটেন্ডেন্স হচ্ছে, এই যে এখানে আমি ভুল করছি, এখানে 75 হবে। অ্যাটেন্ডেন্স যদি 75%-এর চেয়ে বেশি হয় তাহলে ইয়োর গ্রেড ইজ 3.5, 1 কমাই দিছে, রাইট? কেন? কারণ 67%-এর কম যদি হয়। এখন দেখেন আপনি চেঞ্জ করে এই পোলারই আপনি অ্যাটেন্ডেন্স করে দিলেন কত, 80% অ্যাটেন্ডেন্স, তাহলে আপনার কি হবে যে আপনার গ্রেড কিন্তু এবার 4ই দেখাবে, ইয়োর গ্রেড ইজ 4। তেমনই ভাবে আমি যদি মার্ক একটু কমাই, ধরেন এখানে অ্যাটেন্ডেন্স আমি দিলাম হচ্ছে 45, মানে কমাইছি, আর মার্কও পাইছে হচ্ছে কম, 60 পাইছে। এবার যদি আমি হচ্ছে দেখি তাহলে দেখেন ইয়োর গ্রেড ইজ 2 হয়ে গেছে। কেন? কারণ এর মার্ক কিন্তু 60-র চেয়ে বেশি ছিল না, তার মানে 2.5 ছিল। কারণ 2.5 গ্রেডকেও আবার 0.5 কমাই দেওয়া হয়েছে, তার মানে 2 হয়ে গেছে। সো আই গেস প্রবলেমটা বুঝতে পারছেন। আর লাস্টলি আমরা হচ্ছে দেখবো হচ্ছে সুইচ কেস, যেটা ওইটা দেখবো। সো ওইটার ক্ষেত্রে চলেন আমরা এটা করে ফেলি। সুইচের জন্য আপনি স্টেটমেন্ট দেওয়ার পরে আপনি এখানে যে কাজ করতে পারেন, লাইক যে কোনো একটা ভ্যালু রাখতে পারেন, ভ্যালু। এখন আপনি ইউজার থেকে এটা ইনপুট নেবেন, প্লিজ এন্টার দ্য ভ্যালু 1 থেকে 7 পর্যন্ত যে কোনো একটা ভ্যালু নিছেন সাপোজ। আচ্ছা, এই সুইচের জন্য আপনি হচ্ছে হয় কি বলে ইন্টিজার ভ্যালুগুলা নেবেন, অথবা হচ্ছে ক্যারেক্টার নেবেন, এবং এটাকে আপনি ইনপুট নিলেন ভ্যালু ইন্ট ভ্যালু, এবং এটার জন্য আমরা কেস বলতে বোঝাচ্ছি যে কেস যদি 1 হয় তাইলে প্রিন্ট করতেছে যে স্যাটারডে। এবং দেখেন মজার ব্যাপার হচ্ছে এখানে প্রত্যেকটারই একটা করে কেস আছে, মানে কেস 1, কেস 2 এরকম। তাহলে এখান থেকে আমি যদি এটাকে পেস্ট করি, পেস্ট করার পরে এখানে আমি আবার পেস্ট করলাম, তারপরে আবার পেস্ট করলাম, তারপরে আবার পেস্ট করলাম, দেন আবার পেস্ট করলাম, করতে করতে আবার পেস্ট করলাম। এবং এটার ক্ষেত্রে আমরা বললাম যে স্যাটারডের পরে আপনার 2 এর জন্য এটা হবে হচ্ছে সানডে 2, তারপর 3 এর জন্য হবে হচ্ছে মানডে, দেন হচ্ছে আপনি বললেন ওকে। আর ডিফল্টের ক্ষেত্রে আপনি ধরেন প্রিন্ট করতেছেন
আচ্ছা, এইটার সুইচ কেস আমরা খুব একটা ইউজ করি না, বাট তারপরে এটা কিভাবে কাজ করে ওটা বোঝার জন্য আমাদের এটা একটু রান করে দেখতে হচ্ছে। এটার ক্ষেত্রে দেখেন, আমি যদি এটাকে ইনপুট দিই, দেওয়ার পরে আপনি প্লিজ এন্টার দ্য ভ্যালু, আপনি 2 দিছেন, তার মানে সানডে প্রিন্ট হয়েছে। ওকে, এখন একটা কাজ করি আমি, কথার কথা এইটার ক্ষেত্রে আমরা হচ্ছে মাল্টি কার্সর ফাংশনালিটি অন করি, করে প্রত্যেকটার এখানে আমি হচ্ছে একটা করে এন্ডেল অ্যাপ্লাই করতে চাচ্ছি। ওকে ফাইন, এখন প্লিজ এন্টার দ্য ভ্যালু 2 দেওয়ার কারণে সানডে আছে। এখন আপনারা কিছু বিষয় খেয়াল করেন, দেখেন এই প্রত্যেকটা কেস 1 2 3 4 5 6 7 8 9 মানে 7 পর্যন্ত আছে, তারপরে এখানে একটা ডিফল্ট কেস আছে এবং প্রত্যেকটার ভেতরে দেখেন একটা ব্রেক স্টেটমেন্ট আছে। এই ব্রেক নিয়ে আমি আসতাম যদিও, তারপরে যেহেতু সুইচ কেস করতেছি এখানেই বলে দেওয়া যায়। ব্রেক হচ্ছে, মনে করেন আপনার প্রথমে কেস 1 চেক করবে, মনে করেন এই প্রত্যেকটা তো ইন্ডিভিজুয়াল, এটা অনেকটা এলসিফ এর, অনেকটা না, এলসিফ এর সাবস্টিটিউট, মানে এলসিফ আপনি যদি ইউজ না করে এটা ইউজ করতে পারেন। এখন দেখেন কেস 1 এর জন্য চেক করে যদি কেস 1 ফলস ট্রু হয়ে যায় তাহলে কেস 1 প্রিন্ট করে বের হয়ে যাবে, আর কোনো কিছুই প্রিন্ট হবে না, নিচের কোনো কিছুই প্রিন্ট হবে না। তেমনি ভাবে কেস 2 এর সাথে যদি ম্যাচ করে তাহলে 2 প্রিন্ট হবে, তারপরে আর কোনো কিছুই প্রিন্ট হবে না। সো আমি যদি এটাকে আবার রান করি, রান করে ধরেন আমি এবার দিলাম হচ্ছে 5 দিলে দেখেন ওয়েডনেসডে, মানে এই যে এটার সাথে ম্যাচ করছে, এটা প্রিন্ট হচ্ছে। বাট খেয়াল করে দেখেন, হোয়াট ইফ আমি এই ব্রেক গুলাকে কমেন্ট করে দিই, ধরেন যে আমি এখানে মাল্টি কার্সর এনে এই ব্রেক যেখানে যেখানে আছে আমি সবগুলাকে কমেন্ট করে দিলাম। কমেন্ট করার পরে এবার রান করি, কমেন্ট করার পরে এবার যদি রান করি, ধরেন আমি দিলাম হচ্ছে 2, দেখেন কি হলো, 2 মানে কি সানডে, সানডে প্রিন্ট হয়ে এরপরে সবগুলো হয়েছে, সানডে মানডে টুয়েসডে ওয়েডনেসডে থার্সডে। আচ্ছা, এই ব্রেক স্টেটমেন্টটা আমরা মুছি না, এই জন্য ওখান থেকে ব্রেক হয়ে গেছে। দেখেন এটাকে যদি আপনি রান করেন, রান করে আপনি যদি 2 দেন, দেওয়ার পরে এই যে একদম শেষ পর্যন্ত ইনভ্যালিড ইনপুট পর্যন্ত আপনার সবগুলো প্রিন্ট করে দিচ্ছে। যদি সবগুলো এভাবে প্রিন্ট করে দেয় তার মানে কি, ব্রেক স্টেটমেন্ট মানে ওর পরের কেস আর দেখবেন। কিন্তু আপনি যদি ব্রেক না দেন তাইলে যে জিনিসটা হবে, যেই কেসটা ট্রু হয়েছে তারপরে সবগুলা প্রিন্ট করে দিবে। ওকে, তারপরে সবগুলো আমাদের প্রিন্ট করে দিবে। এই জন্য আমাদের এই ক্ষেত্রে আমাদের এই কি বলে যে সুইচ কেসের ক্ষেত্রে এভাবে আমরা ব্রেক স্টেটমেন্ট ইউজ করে এলসিফ এর একটা সাবস্টিটিউট হিসেবে ইউজ করতে পারি। বা এটা খুব একটা প্রচলন নাই, তারপর আপনাদের যেহেতু এরকম একটা জিনিস আছে এই জন্য আমরা দেখালাম। সো আই গেস আজকের লেকচারটা খুব ইজি ছিল এবং প্রত্যেকটা জিনিস আপনারা বুঝতে পারছেন। এর পরের দিন আমরা হচ্ছে লুপিং শুরু করব এবং তারপরে আমরা হচ্ছে প্র্যাকটিস করব। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।